হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের আক্রমণে যখন সে ধাওয়া করতে শুরু করলো, আল্লাহ পাকের সাহায্য তখন তার সামনে এসে গেল। ফেরাউন যখন মূসা এবং তার সকল কওমদেরকে, তার উত্তরসূরিদেরকে, তার সাথী সঙ্গীদেরকে যখন দেশ থেকে তাদেরকে তাড়ানোর ব্যবস্থা করলো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে যখন হিজরত করা শুরু করে দিলেন, যখন সে তার বাড়িঘর ত্যাগ করে পালায়ন শুরু করলেন, ওই মুহূর্তে তাদের সামনে লোহিত সাগর এসে দাঁড়িয়ে গেল। সাগরের সামনে এসে সকল মানুষগুলো পেরেশান হয়ে গেল। সব মানুষগুলো এইবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, ও নবী, এমন মুহূর্ত আর এমন অবস্থা, সামনে আমাদের লোহিত সাগর, সাগরের মধ্যে অথই পানি, আমাদের সামনে অগ্রসর হওয়ার মতো কোনো জায়গা নাই, পিছনেও আমরা অগ্রসর হতে পারবো না, কারণ পিছনে ফেরাউনের লস্কর বাহিনী। এমন মুহূর্তে আমাদের ধ্বংস অনিবার্য, আমাদেরকে সাহায্য করার কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন, হে মূসা, সাহায্যকারী একজন আছেন, তিনি কে? আওয়াজ দিয়ে বলে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার সাহায্যকারী একজন আছে, তিনি আমার আল্লাহ, যিনি আমাকে সব সময় সাহায্য করে থাকেন। আমি তার দিন প্রচারের জন্য, দিন বাস্তবায়নের জন্য তার পক্ষ থেকে আদেশকৃত একজন নবী হয়ে দুনিয়াতে এসেছি। আমার জন্য আমার আল্লাহ পাকই যথেষ্ট। নিশ্চয়ই আমার আল্লাহ আমাকে পথ বের করে দিবে, সহযোগিতার রাস্তা খুলে দিবে, সাহায্যের হাতকে প্রসারিত করবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও পয়গম্বর, আপনার হাতের মধ্যে আমি আল্লাহ যে লাঠি দিয়েছি, এই বরকতের লাঠিটা আপনি সমুদ্রের মধ্যে আঘাত করেন। সমুদ্রের মধ্যে আঘাত করার সাথে সাথে হাজার হাজার গভীরের সেই সমুদ্রের পানিগুলো আল্লাহ পাকের আদেশে দুই ভাগ হয়ে গেল এবং এত সুন্দর রাস্তা হয়ে গেল, যা তারা কখনো কোনোদিন কল্পনা করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করলেন আসমান থেকে। পানির কোনো হুকুম, কোনো আদেশ, কোনো কিছু, পানির কোনো ক্ষমতা নাই। আল্লাহ পাক যখন আদেশ করলেন, আদেশ করার সাথে সাথে পানির মধ্যে একটা নয়, দুইটা নয়, 7টা রাস্তা আল্লাহ তাআলা এমনভাবে সুন্দর করে রাস্তা করে দিলেন। ওই রাস্তা দিয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে নিয়ে লোহিত সাগর পাড়ি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সাহায্য কে করলেন? সাহায্য করার ক্ষমতা কার? আজও যদি পৃথিবীর জমিনের মধ্যে ওই রকম আল্লাহর উপরে তাওয়াক্কুলওয়ালা বান্দা শেষ রজনীতে উঠে আল্লাহ তাআলার কাছে 2 চোখের পানি ফেলে দিয়ে মোনাজাতের মধ্যে সিজদায় পড়ে যদি কান্না করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আজও ওই বান্দাকে আসমান থেকে সাহায্য করবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সাহায্য পেয়ে যখন সে রওনা দিলেন, সে যখন তার দল বল সব মানুষদেরকে নিয়ে লোহিত সাগর পাড়ি দিয়ে যখন ওপার চলে গেলেন, এবার ফেরাউন এসে দেখে এত সুন্দর একটা রাস্তা কোত্থেকে আসলো। সকল মানুষগুলো, ফেরাউনের মন্ত্রী পরিষদ সহ লস্কর বাহিনী সবাই বলতেছে, গতকালকেও যেখানে ছিল সমুদ্র, আর যেই সমুদ্রের মধ্যে হাজার হাজার গভীর, এই গভীরের তলদেশ থেকে কিভাবে পানিগুলো 2 দিক সরে রাস্তা হয়ে গেল, এটা তো কোনোদিন ছিল না, কোনোদিন এটা সম্ভব নয়। ফেরাউন এবার সুযোগে সদ্ব্যবহার করে বলে, এই রাস্তা করেছি আমি ফেরাউন। বলেন নাউজুবিল্লাহ। এবার ফেরাউন সহই লস্কর বাহিনী যখন রওনা দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও সমুদ্রের পানি,
আমার দুশমন এই রাস্তা দিয়া যাবে আমার বন্ধুকে আক্রমণ করার জন্য, আমি আল্লাহ এটা কোনোদিন সম্ভব না, আমি আল্লাহ কোনোদিন এটা হতে দিব না। পানিকে যখন আদেশ করলেন, সাথে সাথে পানি, ওই সমুদ্রের পানিগুলো একত্রিত হয়ে সব আল্লাহর দুশমনগুলোকে ধ্বংস করে দিল। এবার ফেরাউন বলতেছে, আল্লাহ আমি তোমার উপরে ঈমান আনলাম, আমানতু বিল্লাহ, আমি তোমার উপরে ঈমান আনলাম। মূসা এবং হারুন যে আল্লাহর উপরে ঈমান আনছে, আমি সেই আল্লাহ তাআলার উপরে ঈমান আনলাম। আল্লাহ বললেন, কলু বালা, তোমরা আমার উপরে যখন ঈমান আনতে চাও, আমার ঈমান আনার জন্য কাল্লা, কখনো নয়, যে আমি তোমাদেরকে এই অবস্থায়, এই পরিণতি যখন তোমাদের হবে যে তোমরা মৃত্যুর শয্যায় পড়ে গিয়ে ওই সময় জীবনের সব কৃতকর্মের জন্য তওবা করবা, আমার কাছে মাফ চাইবা, আর আমি আল্লাহ মাফ করে দিব, ওই অবস্থার ওই পরিস্থিতির তওবা আমি আল্লাহ কবুল করব না। যার কারণে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কুদরতে পার হয়ে গেলেন, ফেরাউন এবার বলতেছে, আল্লাহ আমি তোমার উপর ঈমান আনলাম। আল্লাহ বলেন, ফেরাউন এখন আর সময় নাই, এখন আর কি নাই, সময় নাই, সুযোগ নাই। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, ও ফেরাউন, তুই আমি আল্লাহ তাআলার সাথে দুশমনি করছো, তুই তোর নিজেকে আল্লাহ বলে দাবি করছো, আমি তোকে মারব না, এমনভাবে সুটকি বানায় রাখবো কিয়ামত পর্যন্ত যেন সব মানুষগুলো তোকে দেখে শিক্ষা অর্জন করতে পারে। তো আল্লাহ তাআলার দুশমন, দিনের দুশমন, ইসলামের দুশমন, এক শ্রেণীর মানুষ কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে, এটাই স্বাভাবিক, এটা আল্লাহ পাকেরই কথা, থাকবে। তো এজন্য আল্লাহ তাআলার দুশমন থাকার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুশমনের জন্যও আল্লাহর রহমতের দুয়ার আল্লাহ খুলে রাখছেন। যেহেতু আল্লাহ পাকের একটা নাম হলো রহমান, আল্লাহ পাকের একটা নাম হলো রহিম, এই রহমান আর রহিম নামের গুণবাচক নামের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই বান্দার ক্ষমার দরজা, তওবার দরজা আল্লাহ কিয়ামত পর্যন্ত খুলে রাখবেন। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কত মহাব্বত করে, কত ভালোবাসে। এই যে শাওয়াল মাস চলতেছে, এই শাওয়াল মাসের মধ্যে আল্লাহর নবীর জীবনে বড় বড় 3টা ঘটনা ঘটেছিল। এই শাওয়াল মাসের মধ্যে আমার মায়ার নবীর 1 নাম্বার জীবনের সবচেয়ে বড় স্মরণীয় ঘটনা, যখন আমার নবীর মা নাই, বাবা নাই, আমার নবীর কেউ নাই, মক্কার জমিনের মধ্যে একমাত্র চাচা ছাড়া আর কেহ আপন নাই। ওই আবু জাহেল চাচা একমাত্র আপন, যার ছায়ার নিচে স্থান দিয়ে আমার নবী ধীরে ধীরে বড় হতে লাগলেন। মক্কার জমিনের মধ্যে আবু জাহেলের আশ্রয়স্থলে থাকার কারণে মায়ার নবীর উপরে কেউ কোনোদিন একটা আঘাত করতে পারে নাই। ওই মায়ার নবীর কলিজার টুকরা চাচা এই শাওয়াল মাসেই দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আল্লাহর নবী যখন তার চাচা আবু জাহেল দুনিয়ার থেকে বিদায় নেয়, নবীর দিনের মধ্যে বড় কষ্ট। মায়ার নবী আমার চোখ দিয়ে পানি পড়তেছে, আর চাচার পাশে বসে বসে বলতেছে, ও চাচা আমার, আমি মুহাম্মদকে আপনার নবী বলে স্বীকার করার কোনো দরকার নাই, আমি মুহাম্মদকে নবী বলে আপনার মেনে নেওয়ারও কোনো দরকার নাই। আপনি শুধু একবার জবানটা দিয়া বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার চাচা, আপনি শুধু এতটুকু বলেন, একমাত্র আমার আল্লাহই সব, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহর উপরে আপনি ঈমান এনেছেন, আপনি আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছেন। 360 দেবদেবীর মূর্তি পূজা আপনি সব কিছু ছেড়ে দিয়ে আপনি বলেন যে আল্লাহ এক। আপনি শুধু এতটুকুই বলেন, আমি কিয়ামতের ময়দানে যেন আপনার পক্ষে সাক্ষী দিয়ে আমি মুহাম্মদ যেন আপনাকে জান্নাতে নিয়ে যাইতে পারি। কিন্তু তকদিরে যদি হেদায়েত না থাকে, তাহলে পৃথিবীর সকল বড় বড় আল্লাহর ওলিরা মিলে চেষ্টা করলেও কি ওই বান্দার তকদিরে হেদায়েত আসবে? কি বলেন, আসবে?
মায়ার নবী যখন এরকম অবস্থার মধ্যে পেরেশানিত হয়ে গেলেন, তার আবু জাহেলের পাশে থেকে তার দল নেতারা ডাক দিয়া বলতেছে, আবু জাহেল, আপনি আমার দলের নেতা, আমাদের দলের নেতা, মৃত্যুর সময় কি আপনি আপনার বাপ দাদার ধর্ম ছেড়ে দিবেন নাকি? মৃত্যুর মুহূর্তে কি আপনি আপনার বাপ দাদার ধর্মে চুনকালি দিয়া আপনি মুহাম্মাদের ধর্ম অথবা আল্লাহ আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে মারা যাবেন? এটা কি হতে পারে? তখন সে আর ইসলাম ধর্মের মতো এত সুন্দর শান্তির একটা ধর্ম, আল্লাহর উপরে ঈমান আনার এই হেদায়েতের আলো থেকে, হেদায়েতের নূর থেকে, হেদায়েতের রহমত থেকে সে বঞ্চিত হলো। সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী আমার, আপনি যতই চেষ্টা করেন, যতই ফিকির করেন না কেন, আপনি যতই কান্নাকাটি করেন না কেন, এই কান্নাকাটি করার কোনো দরকার নাই, কোনো লাভ নাই। কারণ আপনার হাতে হেদায়েতের চাবি না, হেদায়েতের চাবি বলেন তো জোরে কার কাছে? আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর কাছে। হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ, হেদায়েত থেকে তাকে বঞ্চিত করে পদস্খলন করার মালিকও আমি আল্লাহ। এজন্য আপনি হাজারো চেষ্টা করলে, দোয়া করলে কোনো দিন তার ব্যাপারে দোয়া কবুল হবে না এবং সে হেদায়েত প্রাপ্ত হবে না। আবু জাহেল যখন বেঈমান হয়ে দুনিয়ার থেকে মৃত্যুবরণ করলেন, ঠিক ওই মুহূর্তে তার স্ত্রী অর্থাৎ আল্লাহ রসুলের চাচি এসে বলতেছে, ভাতিজা, তুমি এত কান্নাকাটি কেন করতেছো আর এত পেরেশান কেন হয়ে গেছো? আল্লাহ রসুল তার জন্য দোয়া করতেছেন, আল্লাহ আমার চাচাকে মাফ করে দেন, আমার চাচাকে মাফ করে দেন। আল্লাহ পাক আয়াত নাজিল করে বললেন, ও বন্ধু আমার, আপনি আপনার এই জবান দিয়ে কোনো কাফের মুশরিক বেঈমানের জন্য, নাস্তিকের জন্য আপনি দোয়া করতে পারেন না। আমি আপনার এই দোয়া কবুল করব না, কারণ আপনি যার জন্য দোয়া করতেছেন সে তো বেঈমান হয়ে মারা গেছে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করেন নাই। সুতরাং কোনো কাফের মুশরিকদের জন্য কোনো মুসলমানের দোয়া করা, জান্নাতের দোয়া করা, মাফ করে দেওয়া, এটা শরীয়ত সম্বোধন করে না। এটা তার একজন ঈমানদারের জন্য জায়েজ নাই। একজন ঈমানদারের জন্য কি জায়েজ নাই কোনো কাফেরের পক্ষে দোয়া করা যে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, তাকে জান্নাত করে দাও, কারণ সে তো বেঈমান, তার তো ঈমানই নাই। হ্যাঁ, একজন কাফেরের জন্য, একজন হিন্দুর জন্য, একজন মুশরিকের জন্য এতটুকু দোয়া করতে পারি যে আল্লাহ যদি তার তকদিরে হেদায়েত থাকে তাহলে তুমি তাকে হেদায়েত দান করো। এই এতটুকু একজন ঈমানদার, একজন মুসলমান তার জন্য দোয়া করতে পারে। এছাড়া তার জান্নাতে যাওয়া, তাকে মাফ করে দেওয়া, তার জান্নাতে সুউচ্চ মাকাম দেওয়া, এটা একজন মুসলমানের জন্য, ঈমানদারের জন্য দোয়া করা কি নাজায়েজ? দোয়া করা কি জায়েজ নাই। এজন্য আল্লাহর রসুল যখন এইভাবে দোয়া করতেছেন, আল্লাহ আয়াত নাজিল করে দিলেন। আর আল্লাহর রসুলের চাচি বলতেছেন, ও আমার ভাতিজা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, শোনো, তোমার চাচাও তোমার দাওয়াত গ্রহণ করে নাই, বেঈমান হয়ে সে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, কিন্তু আমি এই ভুলটা করব না। আমি এখনই তোমাকে সাক্ষী রেখে পড়ে নিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তোমার ইসলাম ধর্ম গ্রহণ করে আমি আল্লাহর উপরে ঈমান এনে আমি এখনই মুসলমান হয়ে গেলাম। তো আবু জাহেল দুনিয়ার থেকে বেঈমান হয়ে মারা গেল, তার বিবি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। বলে যে এই ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার চাচি দীর্ঘ হায়াত পেয়েছিল এবং কি আল্লাহর রসুলের সাথে আবু জাহেলের স্ত্রী মদিনাতেও হিজরত করেছিল। তো এই জন্য আল্লাহ তাআলার পক্ষে, আল্লাহ পাকের ভালোবাসার, দিনকে ভালোবাসার, মহাব্বত করার যে সমস্ত মানুষগুলো থাকবে, তাদের বিরুদ্ধে এক শ্রেণীর মানুষ থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। বলে নবীদের বিরুদ্ধেও ছিল, উলামায়ে কেরামের বিরুদ্ধেও থাকবে, মুসলমানদের বিরুদ্ধেও থাকবে। সব কিছু মেনে নিয়ে আমরা একমাত্র ভালোবাসবো কাকে? আরো আওয়াজ দিয়ে বলেন কাকে? আল্লাহকে ভালোবাসবো, আর আল্লাহর প্রেম আর মহাব্বত আমাদের দিলের মধ্যে থাকবে। এটাই আমার আজকের আয়াতের আলোচ্য বিষয়। আল্লাহ তাআলা বলেন যে যারা আমি আল্লাহকে ভালোবাসে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, নিশ্চয়ই যারা ঈমানদার, যারা মুত্তাকি, যারা পরহেজগার, তাদের অন্তরের মধ্যে সবচেয়ে বেশি কার জন্য মহাব্বত? আরো জোরে কার জন্য মহাব্বত?
আল্লাহর জন্য মহাব্বত, দুনিয়ার আর কোনো বস্তুর জন্য মহাব্বত নাই। তাহলে আমাদের অন্তরের মধ্যে সবচেয়ে বেশি মহাব্বত থাকবে কার জন্য? কার জন্য? আল্লাহর চেয়ে আমাদের আপন বলতে পৃথিবীতে আর কেউ আছে? দুনিয়াতে, আখেরাতে, কোনো জগতে আছে? আল্লাহ আমাদের ছিলেন, আছেন এবং আল্লাহই আমাদের থাকবেন। আমরা একমাত্র আল্লাহকেই ভালোবাসবো। আল্লাহর ভালোবাসা নিয়ে, আল্লাহর মোহাব্বত নিয়ে, আল্লাহর প্রেম নিয়ে যেন আমরা দুনিয়ার থেকে বিদায় নিতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলে আমিন।